আজ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই আমার বড়দিনের পরিবারের সঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্ত। আজকের ভিডিওটা একটু আলাদা। দিনটা শুরু হয়েছিল খুব শান্ত। সকালবেলা উঠে আমি আমলা আর অ্যালোভেরার জুস খেয়ে নিয়েছিলাম। মনে হচ্ছিল দিনটা যেন ধীরে ধীরে নিজের সৌন্দর্য মেলে ধরছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার লাইফ উইথ ঈশানী চ্যানেলে সবাইকে স্বাগত। এরপর শুরু হলো আমার আর আমার মেয়ের সাথে একান্ত সময়। আমরা মেয়ে কিন্তু খুব ছোট্ট কিন্তু খুব দামি কিছু মুহূর্ত একসঙ্গে কাটিয়েছিলাম। আমরা একসঙ্গে ফেস মাস্ক লাগালাম, তার সাথে সাথে আমরা নখে নেল পালিশও পরে নিয়েছিলাম, আর তারপরে আমরা হাতে মেহেন্দিও এঁকে নিয়েছিলাম। আমরা দুজনে মিলে সারাক্ষণ হাসি, গল্প আর মজা করছিলাম। যে আমরা বলছিলাম কখনো যে এর হাতে কিরকম ঠিকঠাক হচ্ছে না, আঁকাগুলো ওর হাতে ঠিকঠাক হচ্ছে। এরকম করে করে আমাদের সময়টা খুব ভালোবাসায় ভরে উঠেছিল। ক্রিসমাস আসছে বলে কথা, তো মার মেয়ের এইটুকুনি তো সময় কাটানোই যায়, তাই না? তো আমরা মেয়ে মিলে সারাক্ষণ এরকমই মজা করছিলাম। কোনো উৎসবে মেয়েরা সাজবে না তা কি হয়? তাই আমরা দুজনে মিলে বসে পড়েছি বিভিন্ন রকম আঁকিবুকি কাটতে। এইভাবে আমরা মম অ্যান্ড ডটার এই টাইমটা খুব এনজয় করেছিলাম। এরপর আমরা দুজনে মিলে বসে পড়েছিলাম বড়দিনের জন্য একটি টু ডু লিস্ট বানাতে। তো লিখতে লিখতে ও আমাকে জিজ্ঞাসা করছে যে টু ডু লিস্ট কি হয় মাম্মা? তো আমি এরকম এক্সপ্লেন করে দিচ্ছিলাম যে টু ডু লিস্ট আমরা বড়দিনে কি কি করব, চকলেট মেকিং করব, কেক মেকিং করব, আমরা নেল পালিশ করেছি, এগুলো লিখে রাখলে আমরা আরো ভালোভাবে মজা করতে পারবো। তো এই নিয়ে আমরা দুজনে খুব মজা করছি, আর লিখতে লিখতে তো কতই আনন্দ করছি। Nail polish done. Mehendi, yes, this is also we have done. Buying vegetables, yes, we have done. Yes. সত্যি কথা বলতে বছর আসে বছর যায়, কিন্তু এই ছোট ছোট খুশির মুহূর্তগুলোই তো সারা জীবন আমাদের মনে থেকে যায়, তাই নয় কি? আজকে পাপা পাই কফি এন্ড সুগার রেগুলার কফি করতে হবে এন্ড সুগার। এদিকে রান্নাঘরে ব্যস্ত আমার হাজব্যান্ড এটা বানাচ্ছে ডাবল লেয়ার চকলেট। তো চকলেট বানানোর জন্য 3 রকম চকলেট নিয়ে নেওয়া হয়েছিল, আর তাতে একটু বাটার দিয়ে আমরা মাইক্রোওয়েভে চকলেটটা গলিয়ে নিয়েছিলাম। সল্ট যে কোনো মিষ্টির এনহ্যান্স করতে খুব কাজে লাগে, তাই এতে দেওয়া হয়েছিল অল্প একটু সল্ট। অ্যাকচুয়ালি আমরা অনেকের দেখেছি গ্যাসে হচ্ছে চকলেটটা গলানো হয়, কিন্তু ওতে অনেকটা টাইমও যায়, আর আমার মনে হয় মাইক্রোওয়েভে যতটা তাড়াতাড়ি এবং সুন্দরভাবে চকলেট গলে সেটা হচ্ছে গ্যাসে ওইভাবে হয় না, তাই জন্য আমরা ওটা মাইক্রোওয়েভে গলিয়ে নিই। এরপর আমার মেয়ে আর আমার হাজব্যান্ড চকলেট মোল্ডে চকলেটগুলো প্রথমেই একটা লেয়ার দিয়ে নিচ্ছে এবং তারপরে পরের লেয়ারটা দিয়ে নেবে। আমার মেয়ে তার পাপার হাতটা ধরে আছে, সে ভাবছে যে ওটা আমার পাপার হাতটা ধরে থাকা মানে ও হচ্ছে চকলেটগুলোকে পোর করছে মোল্ডে। খুব সুন্দর আনন্দ করে দুজনে মিলে তৈরি করছিল এই চকলেটগুলো। এরপর আমার হাজব্যান্ড এগুলোকে ফ্রিজ করতে রেখে দিল। I wish you Merry Christmas, a Happy New Year. এখানে আমার মেয়ে তার নিজের মতো করে আই উইশ ইউ আ মেরি ক্রিসমাস গানটা গাইছে, আর ওর পাপা হচ্ছে কেকের সরঞ্জাম করছিল।
আমি তো লাস্ট ভিডিওতে বলেইছিলাম যে আমরা এইবারের ক্রিসমাসে রাম কেক বানাবো, তো তার জন্য আমরা যে ফ্রুটগুলো রামে ভিজিয়ে দিয়েছিলাম সেবারে সেই কেকটাকে আমরা বানাবো। Good job. What are you saying? Yes. Don't touch. আপনারা ভিডিওতে কতটা দেখে বুঝতে পারছেন জানি না, তো কেকটা ছিল একদম পুরো স্ট্রাকচার ওয়াইজ মাওয়া কেক, আর এই সেই রামে ভিজিয়ে রাখা মিক্সড ফ্রুটগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবং আমাদের কেকটা হয়েছিল পুরো ড্রাই ফ্রুটে ওভারলোড। সত্যি ওই কেকটা যখন বেরিয়ে এসেছিল মাইক্রোওয়েভ থেকে আমরা খেয়ে সত্যি তৃপ্ত। অনেক ভালোবাসার সাথে বানানো কেক, আর সেটা যদি হয় নিজের হাতের বানানো, তো তার স্বাদই সত্যি আলাদা হয়ে যায়। কেকটাকে মাইক্রোওয়েভ করতে দিয়ে আমরা এবারে দেখব যে আমাদের সেই চকলেটটা কেমন হয়েছে। 1 ঘন্টা 2 ঘন্টার মতো হয়ে গেছে, আশা করছি হয়ে যাবে। চলুন দেখা যাক। এত সুন্দর হয়েছিল ডাবল লেয়ার চকলেটগুলো, বাচ্চাদের জন্য তো প্রচন্ড লোভনীয় এবং আমাদের নিজেদের জন্য। আমি তো লোভ সামলাতেই পারিনি, আমি তো 2-4টে তখনই খেয়ে নিয়েছিলাম। বন্ধুরা, কেমন লাগছে আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানান, আর কেমন কাটালেন আপনারা আপনাদের বড়দিন সেটাও অবশ্যই কমেন্টে জানান। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি টু ডু লিস্টে চেক করছিলাম আর কোনটা কোনটা বাকি আছে। আমি চুপি চুপি আমার মেয়ের জন্য কিছু উপহার কিনেছিলাম। এই দেখুন সেই গিফটগুলো। আমি ভাবলাম ওকে বলবো এগুলো স্যান্টা কাদু তোমার জন্য উপহার দিয়ে গেছে। আর আমি ওকে বলেই রেখেছি যে আমাদের ওই যে কিচেন চিমনিটা আছে না, ওর ভিতর থেকে হচ্ছে স্যান্টা কাদু আসবে, এসে তোমাকে গিফট দিয়ে যাবে। তো ও খুব এক্সাইটেড হয়ে আছে। তো আমি গিফটগুলো র্যাপ করে দিই। জানেন, ওর মুখের হাসির কথা ভাবলেই আমার মনটা না ভরে যাচ্ছিল। ঘরটাকে সাজিয়ে দিলাম ফুল আর মোমবাতি দিয়ে। একটা আলাদা উৎসবের আবহ তৈরি হলো জানেন। আর আজকের দিনে আমরা রান্না করেছিলাম আলুর দম আর কড়াইশুঁটির কচুরি, কারণ উৎসব মানেই একটু বেশ বিশেষ খাবার হবে, একটু মজা করব, তো তার জন্য এটাই রান্না করেছিলাম। আমি জানি অনেকে বলবেন যে চিকেনের কি হলো, এই দিনে তো চিকেন খাওয়াই বেস্ট, কিন্তু শীতকালে কড়াইশুঁটি এত ফ্রেশ ফ্রেশ পাওয়া যাচ্ছিল যে কড়াইশুঁটির লোভ, কচুরির লোভটা আর ছাড়তেই পারলাম না। আমি জানি আমার এই ভিডিওটা অনেকের দেখতে ভালো লাগলেও অনেকে আমার লাইভ সাবস্ক্রাইব করতে ভুলে যান। যদি পারেন এক্ষুনি লাইক আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আপনাদের এই ছোট্ট সাপোর্ট আর আশীর্বাদ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এখন আমি আর আমার হাজব্যান্ড মিলে বানিয়ে নিচ্ছি এই কড়াইশুঁটির কচুরি। এই শীতকালে কার কার কড়াইশুঁটির কচুরি অলরেডি খাওয়া হয়ে গেছে অবশ্যই কমেন্টে জানান। গরম আছে। আমার মেয়ের কড়াইশুঁটির কচুরি এতটাই গরম লাগছিল যে আমাকেই শেষ পর্যন্ত ছিঁড়ে দিতে হচ্ছিল ওকে খাওয়ার জন্য। আলু গ্রিন লুচি। গ্রিন লুচি।
সবশেষে আমরা কেক কাটলাম। আর এর আগেই আমি আপনাদেরকে বলেছিলাম কেকটা এতটাই সুন্দর, এতটাই ডেলিশিয়াস হয়েছিল, এতটাই ড্রাই ফ্রুট ওভারলোড ছিল ওতে, যে আপনাদের কি বল, খুব ভালো লেগেছিল কেকটা। উপহার খোলার সময় আমার মেয়ের আর আমার মুখে যে আনন্দ আর উত্তেজনা ছিল সেটা আপনাদেরকে মুখে বর্ণনা করা যাবে না। ওর খুশিটাই ছিল সবচেয়ে আমার কাছে বড়দিনের সবচেয়ে বড় উপহার। এই বড়দিন আমাদের শিখিয়ে দিল উৎসব মানে শুধু সাজসজ্জা, খাবার বা গিফট বা এইসব কিছুই নয়। উৎসব মানে সবসময় আমাদের সঙ্গে একসাথে থাকা আর নানা রকম বিভিন্ন ভালো ভালো স্মৃতি তৈরি করে So are you রাখা। happy or not? এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনারা আপনাদের বড়দিনের স্মৃতিটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ। Thank you. Yay!